গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে দেখতে পাচ্ছি আমি যখন চুল টুল মেরে চলে এসেছি, তার কারণ আজকে আমি একটু হেয়ার কালার করবো। কারণ এর আগে আমি স্কিন কেয়ার করেছি, তো স্কিনের সাথে সাথে আমার হেয়ারটাও তো গ্লো করা লাগবে, তাই না? তো তার জন্য আজকে আমি একটু হেয়ার কেয়ার করবো, আর তার সাথে সাথে আজকে একটু বের হবো। কিছু টিকটক শপিং আছে, আর অল্প যেহেতু পুজোর আর কিছু ঘন্টা বাকি আছে আসতে, তো তার জন্য তো আমি এখন চুলের একটু কেয়ারটা করবো, আর ছোটো করে তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো জাস্ট আমি কী কী দিন হচ্ছে আমার চুলের কেয়ারটা করি। আর আমার চুলটা একটু রুট রুট টাইপের হয়ে যাচ্ছে, আর প্রচুর এই ড্যান্ড্রফ খুশকির সমস্যা হচ্ছে। তো যেহেতু সামনে শীত আসছে, তো আরও খুশকির সমস্যাটা আরও বেশি বেড়ে যায়, তো তার আগে আমি একটু কেয়ার করে নিচ্ছি। আর যেহেতু পুজো, তো চুলটাকে পুজোতে একটু শাইনি করবো, সিল্কি করবো, তার জন্য। তো চলো আর বেশি কথা বাড়াবো না। কী প্রোডাক্ট দিয়ে, আমার মাত্র 3টি প্রোডাক্ট দিয়ে আজকে আমি আমার হেয়ারটাকে কেয়ার করবো। তো চলো কথা না বাড়িয়ে কী লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর তার রেজাল্টটাও তোমাদের সাথে শেয়ার করি। চলো। তো হেয়ার কেয়ারের জন্য প্যাকটা যে বানাবো, তার জন্য আমার ফার্স্টে প্রয়োজন একটা ডিম রুম টেম্পারেচারে, আর একটু টক দই, সেটাও রুম টেম্পারেচারে, আর একটা সিরাম লাগবে। আমি সিরামটা ব্যবহার করছি। এই 3টে প্রোডাক্ট দিয়ে আজকে আমি হেয়ার কাটটা বানাবো। তো ফার্স্টে আমি আমার ডিমটা ভেঙে নিই, তারপর ডিমটা ভেঙে নিয়েছি, আর এখানে সাদা অংশটা আর কুসুমটা আলাদা করবো। তো এখানে আমি বাটির এই চামচের সাহায্যে কুসুমটা উঠিয়ে নেব। স্মুথলি ভাবে আমার কুসুমটা উঠে গেছে, দেখতে পাচ্ছ? একটু ভাঙিও নি কিভাবে। তো এই যে এখানে সাদা অংশটা এখন ফেটাবো। এই তো এখানে এখন সুন্দর করে আমি ফেটিয়ে নেব সাদা অংশটুকু, যাতে এই সাদা অংশটুকু এরকমভাবে বাবলস তৈরি হয় সেই পর্যন্ত। তাহলে কি ডিমের কাঁচা গন্ধটা তাটা থাকবে না। আর এখানে টক দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি সুন্দর করে, মিহিমিহিভাবে। আর এটা দুইটা একসাথে মিক্স করে তারপর আরও অনেকক্ষণ আমি ফেটাবো, যাতে এটা একদম সুন্দর মিক্স হয়ে যায়। আর যেহেতু টক দই আর ডিমের সাদা অংশ, তো এটা ডিমের স্মেল যেটা আসে ওটা আসবে না। তো এর সাথে আমি একটু সিরাম অ্যাড করছি। সিরামটা আমি আমার প্রয়োজন 2 টেবিল চামচের মতো অ্যাড করেছি। তোমরা যতটুকু প্রয়োজন তোমার চলে ততটুকুই দিতে পারো। তো এখানে সিরামটা অ্যাড করে আমি আরও কিছুক্ষণ একটু একটু গুলে নিচ্ছি। আর সুন্দর করে ব্লেন্ড করে মতো দেখতে পাচ্ছ কতটা স্মুদি, আর ঘনত্বটা এরকম রাখতে হবে। সো গাইস, ভিডিও করার সাথে সাথে কারেন্টটা চলে গেল। তো কী করবো, তো এখন বাইরে চলে এসেছি। তো এই যে প্যাকটা বানানোর টান আমার সুন্দর স্মেল আসতেছে, আমার যেটা ডিমের গন্ধ পাবে ওটা আসতেছে। চলো এখন আমি আমার হেয়ারে ওটাকে লাগিয়ে নেব। তো এখানে আমি ফুল হেয়ারে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ সুন্দর করে সিথি করে একদম মাঝখানে বরাবর ফুল হেয়ারটা অ্যাপ্লাই করতে হবে। আর এটাকে সুন্দর করে অ্যাপ্লাই করে আমি বার্ন করে রাখবো। আর বার্ন করে অনেকক্ষণই রাখতে হবে। আর এটা আমি দেখতে পাচ্ছি ফুল চুলে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটা আমি 40 মিনিটের মতো রাখতে হবে। তো 40 মিনিট পর রেখে এটা আমি সুন্দর করে ওয়াশ করে নেব। আর এটা ওয়াশ করলে একটা ডিমের স্মেল যেটা, ওটা কিন্তু একদমই আসতেছে না আমার মাথা থেকে। তো সুন্দর করে এটা 40 মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, আমার এটা 30 মিনিটের মতো আমি
40 মিনিটের মতো হয়ে গেছে আর এটা এখন শুকিয়েও গিয়েছে। তো এখন আমি এটা হচ্ছে ওয়াশ করে নেব, আর ওয়াশ করে চুলটা শুকানোর পর তোমাদের সাথে শেয়ার করবো, না তোমরা শাইনিটা বুঝতে পারবে না। তো চলো গাইস, শাওয়ার করে চলে এসেছি আর এখন পেয়েছি বড্ড খিদে। দেখতেই পাচ্ছি এখন চুলটা শুকালে তোমাদের ফাইনাল রেজাল্ট আমি দেখাবো। আর বড্ড খিদে পেয়ে গেছে, তো আজকে কী কী রান্না বান্না আছে চলো তোমাদের সাথে শেয়ার করি আর তাড়াতাড়ি খেয়ে নিই। তো চলো। তো এখানে প্রথমে আছে ভাত আজকে, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে হচ্ছে ডাল, পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে মুসুরির ডাল, আর হচ্ছে ডিম যেটা মামলেট করে রান্না, যেটা আমার অনেক অনেক ফেভারিট। আর আজকে আর একটা জিনিস হচ্ছে এতটা ভালো লাগে, মানে পেঁপে ভর্তা, ডাল দিয়ে পেঁপে ভর্তা। আর এই রেসিপিটা তোমাদের সাথে কোনোদিন একদমই শেয়ার করবো, এটা এতটা টেস্ট লাগে। আমি আগে পেঁপে পেঁপে খেতাম না, কিন্তু এখন খাই এটার জন্য। তো এখন তোমাদের সাথে আমার হেয়ারটা শেয়ার করছি, দেখো কতটা স্মুথি এবং শাইনি হয়েছে, আর সিল্কিটাও তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা আমার এখনও চুলটা একদম শুকিয়ে যায়নি, হালকা হালকা একটু একটু জল আছে ভেতরে চলে। তো তারপর ভাবলাম যে বাজারে যাচ্ছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর দেখতেই পাচ্ছ পিছনে এটা একটু শুকায়নি, তো তার জন্য একটু এসছে, বাট কতটা স্মুদি এবং সিল্কি হয়েছে সেটা আমি বুঝতে পারছি। তো এখন একটু কিছু কেনাকাটা আছে, তো তার জন্য হচ্ছে যাব বাজারে। তো চলো কি কেনাকাটা হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর কি করেছি। তো চলো। আর আইব্রো থ্রেডিং করা আছে। এই তো আমি হচ্ছে বের হয়ে গিয়েছি আর রাস্তা দিয়ে যাচ্ছি, একটু ভিডিও করে নিয়েছি। আর হচ্ছে একটু কেনাকাটা হচ্ছে ভাগনা মশাইয়ের জন্য জামা কাপড় কিনবো, আর হচ্ছে আমি টুকটাক কিছু জিনিস কিনবো, আর হচ্ছে থ্রেডিং করবো। তো ওর জন্য হচ্ছে যাওয়া, আমি আর মা যাচ্ছি। আর কাছে দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে না, ও একটা আকাশ লাগছে, মেঘ মেঘ। তো এখানে হচ্ছে আমি পার্লারে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ। তো তারপর পার্লার থেকে বের হয়েছে ভাগনা মশাইয়ের জন্য জামা কিনতে গিয়েছিলাম, তো শপে গিয়েছিলাম, তো একটু সবটা ভিডিও করে নিয়েছি হালকা পাতলা। এখানে জামা চয়েস করতেছিলাম আমরা, তো চয়েস টয়েস করে বাড়িতে চলে এসেছি। গাইস, তখন দেখছিল যে আমি জামা কাপড়ের দোকানে ছিলাম, তো আমার পুজো জন্য মানে মায়ের ভাগ্নে মাসের জন্য হচ্ছে জামা নিয়ে এসেছি, তো পুজোর গিফট তার। তো সেটা নিতে গিয়েছিলাম, আর হচ্ছে পুরো থ্রেডিং করেছি, দেখতেই পেরেছো কেমন হয়েছে। থ্রেডিং করে নিয়ে এসেছি, আর টুকটাক আমার জন্য একটু কিছু কিনেছি, তো সেটুকু তোমার সাথে শেয়ার করছি। তো চলো। এই যে এই একটা জামা, কালারটা অনেক সুন্দর আর সফট। এই একটা জামা, হচ্ছে প্যান্ট, হচ্ছে ওর পুজোর গিফট। আর আমি কিনেছি মানে সামান্য কিছু জিনিস, আমি একটা জামা কিনেছিলাম, তো ওইটা হচ্ছে আমি লেস লাগাবো, এটা সেই জন্য কিছুটা লেস এনেছি। আর হচ্ছে কাঁকড়া প্যান্ট, আর 2 জোড়া কানের দুল। কেমন হয়েছে কানের দুল দুটো? আমার তো ওয়াও লাগছে, তো তার জন্য দুটো কানের দুল দেখেছি, দুটো ওয়াও লাগছে, তো তার জন্য দুটোই। এই শপিং আজকে আর বেশি কিছু শপিং করিনি, এগুলো নেওয়ার জন্য ছিল যাওয়া। তো আজকের মতো আমার ভিডিওটি আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটি কোথাও কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ওই তার আগে হচ্ছে আমার হেয়ারটা জাস্ট দেখো তো তোমরা, কতটা শাইনি করছে। তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাট তখন আমার চুলটা একটু হালকা হালকা ভিজে ছিল, আর এখন একদম, তখন যখন শেয়ার করেছিলাম চুলটা তখন হালকা ভিজে ছিল, আর এখন একদম শুকিয়ে গিয়েছে।
তো দেখো আমার চুলটা কতটা শাইনি করছে, কতটা, জাস্ট আমি একদম ফিদা হয়ে গেছি আমার চুলে। এটা তোমরাও ব্যবহার করতে পারো, আর ব্যবহার করে অবশ্যই রেজাল্টটা জানাতে ভুলবে না। অবশ্যই রেজাল্টটা জানাতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে, আর বলে যাবে যে তোমরা এই প্যাকটা লাগাবে কি না লাগাতে চাও। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার কালকের ব্লগে।